হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে আর একটা নতুন অজানা রহস্য নিয়ে এসেছি। আমরা এমন করে কখনো ভাবিনি যা আমাদের ভাবা উচিত ছিল। বাংলাদেশের জাতীয় পাখির নাম সবারই জানা। অধিকাংশ লোকই বলে ফেলবেন বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। তো ভিউয়ার্স, দোয়েলকে জাতীয় পাখি বলার কারণ কি? এর অজানা রহস্য আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখে জেনে নিন এবং ভিডিওটিতে অবশ্যই এক্ষুনি একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল, কিন্তু বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল হলো কেন, একথা আমরা কখনো ভাবিনি। আর ভাববই বা কেন? এটা তো আমাদের দৈনন্দিন জীবনে আর লাগে না। দেশের সকল মানুষ জানেন বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, কিন্তু এটা কেন হলো তা জানার কোনো ইচ্ছাই প্রকাশ করি না। তা আজকে আমরা জানব কিভাবে দোয়েল পাখিকে জাতীয় পাখি হিসাবে নির্বাচন করা হয়েছে। জাতীয় পাখি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় দোয়েলের সাথে ছিল শালিক, বক সহ আরও ৩-৪টি পাখি। অথচ দোয়েলকেই জাতীয় পাখি হিসেবে নির্বাচন করা হয়েছে, কারণ এই পাখিটি শহরে, গ্রামে সব জায়গাতেই দেখা যায়। শহর, বন, বাগান থেকে শুরু করে গ্রামের পুকুর, ডোবার পাশেও পাখিটি দেখা যায়। সব ধরনের মানুষ এই পাখিটিকে সমানভাবে চিনে। দোয়েল পাখির মতো এদেশে খুব কম পাখিরই অবস্থান রয়েছে সমস্ত জায়গায়। সাধারণত যে পাখি শহরে থাকে সে জঙ্গলে থাকতে পারে না, বাসস্থান কিংবা খাদ্যের কারণে। আবার যে পাখি জঙ্গলে থাকে সে পাখি শহরে থাকতে পারে না, কিন্তু দোয়েল পাখি সব জায়গাতেই থাকতে পারে। তাছাড়াও দোয়েল কিন্তু অন্য কোনো দেশের জাতীয় পাখি না। তো ভিউয়ার্স, এখন আপনার মনে একটা প্রশ্ন জাগতেই পারে, কাক পাখি দেশের সব জায়গাতেই পাওয়া যায়, তাহলে কাক পাখিকে কেন জাতীয় পাখি হিসেবে নির্বাচন করা হলো না? কাক আমাদের পরিবেশের নোংরা আবর্জনাকে পরিষ্কার করে। হ্যাঁ, এটা ভালো দিক, কিন্তু কাক মানুষকে অতিরিক্ত জ্বালাতন করে। মূলত কাকের স্বভাবগত কারণেই বাংলাদেশের প্রিয় পাখির তালিকায় তার নাম পড়েনি। অন্যদিকে দোয়েল একটি শান্তিপ্রিয় পাখি, কখনোই তারা মানুষের কোনো ক্ষতি করে না। এছাড়াও দোয়েল পাখি সুমধুর গান গাইতে পারে। গ্রামের ভোরবেলায় দোয়েল পাখি পরিবেশকে অনেক সুন্দর করে তোলে তার গলার গানের মাধ্যমে। তাই সব দিক থেকে বিবেচনা করে দোয়েলকে জাতীয় পাখি হিসেবে নির্বাচন করা হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।